আজকে সানডে আর আজকে সেলফ প্যাম্পারিং ডে। তেমন কিছুই না, আসলে আমি শ্যাম্পু করার আগে একটু হেয়ার অয়েলিং করি, তো সেটাই একটু করব। আর এই শীতে না আমার প্রচণ্ড ড্যান্ড্রাফ প্রবলেম হয়, মানে আমি একটু স্ক্যাল্পে একটু নখ দিয়ে ঘষলেই মানে এরম একটা ফ্লেকি ড্যান্ড্রাফের মতো আমার মানে ঝরে ঝরে এসে পড়ে, এতটা বাজে লাগে দেখতে কি বলবো। তো যাই হোক, আমি একটু অয়েলিং করে নেব। ওই প্রপার অয়েলিং করে মানে শ্যাম্পু করলে না চুলটা খুব মানে সিল্কি সিল্কি হয়ে যায়, বেশ ভালো লাগে। তো এখানে আমি প্যারাশুটের একটা অ্যালোভেরা মানে হেয়ার অয়েল অ্যাপ্লাই করছি। এটা কিন্তু নন স্পন্সার্ড, জাস্ট আমি এটাই অ্যাপ্লাই করি, তার জন্য দেখালাম। না, তারপরে এই স্ক্যাল্প ম্যাসাজারটা দিয়ে ভালো করে আমি ম্যাসাজ করে নেব, এতে ব্লাড সার্কুলেশনটা খুব রেগুলার হয়, ভালো মানে হেয়ার গ্রোথের জন্য খুব ভালো। আচ্ছা, আমি আজকে ব্রেকফাস্টের জন্য আমি মানে চাউমিন বানাচ্ছি। তো চাউমিনের পুরো রেসিপিটা তোমরা সবাই অফকোর্স জানো, কিন্তু আমি আর কি যেহেতু বানাচ্ছিলাম তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর আমার না চাউমিন একদমই মানে লম্বা লম্বা থাকবে আর মানে বেশ ছাড়া ছাড়া থাকবে, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, যার জন্য চাউমিন খুব একটা ভাঙি না আমি। চেষ্টা করি লম্বা রাখার, কিন্তু বেশি লম্বা রাখলে আবার মানে কড়াইয়ে করতে খুব অসুবিধা হয়, আমি খুব একটা নাড়তে চাড়তে পারি না। তো এখানে আমি সবজি টবজি যা যা ছিল আমি কেটে নিয়েছি। আচ্ছা, আর একটা টিপস, এটা সবাই হয়তো জানো, তাও আমি বলছি, সেটা হচ্ছে চাউমিন সেদ্ধ করার সময় যদি সেই জলে একটু রিফাইন তেল আর একটু নুন দিয়ে সেটা একটু মানে সেদ্ধ করে তারপর জল দিয়ে মানে ঠান্ডা জল দিয়ে ওটাকে একটু ধুয়ে নেওয়া যায়, তাহলে চাউমিনগুলো না মানে গায়ে একে অপরের লেগে যাবে না, আর বেশ সুন্দর একটা ছাড়া ছাড়া হবে, আর ভেঙে যাবে না, ভালো থাকবে। তো চাউমিন আমি সবসময় চেষ্টা করি একটু দোকানের মতো করেই বানানো। এখানে আমি তার জন্য গোলমরিচটা অনেকটা করে দিও, গোলমরিচ আর কি গুঁড়ো, যেটা ওতে টেস্টটা খুব সুন্দর আসে। তো এখানে দেখো আমি চাউমিনটা বানিয়েও নিয়েছি, মানে খেতেও খুব টেস্টি হয়েছিল আর দেখতেও খুব টেম্পটিং লাগছে। আর এর সাথেই না আমি কটা চিকেন নাগেটসও ভেজে নিয়েছিলাম, ঘরে ছিল আর কি, তো সে কটা ভেজে নিয়েছিলাম। হ্যাঁ জানি ব্যাপারটা পুরোটাই আনহেলদি হয়ে যাচ্ছে, বাট তাও সানডে তো চলে। তো তারপরে আমি একটু বাজারে গেছিলাম, মাছ বাজারে। মা মানে ওই শিঙি মাছ আনতে দিয়েছিল আর কি, তার জন্য। তো তাই আমি পুরোটা একটু শর্ট নিচ্ছিলাম দেখানোর জন্য কি কি আর কি মাছ এখানে আছে না আছে। আসলে না মায়ের শরীরটা খুব খারাপ, তো যার জন্য শিঙি মাছের পাতলা করে ঝোল খাচ্ছে। আর এর সাথেই আমাদের বাড়িতে আর একটা মাছ রান্না হচ্ছে, পমফ্রেট মাছের ঝাল, ওটা মা খাবে না। দুটোই খেতে না খুব টেস্টি হয়েছিল। তো এরকম ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব। টাটা।